وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا সাহাবীটার নাম আব্দুর রহমান ইবনে আওফ। সাহাবীটার নাম আব্দুর রহমান ইবনে আওফ। মা আমার, বোন আমার, ও ঘরে শুয়ে আছে, বিবির জাঙ্গে মাথা দিয়ে, বালিশ নেয়নি, বিবির জাঙ্গে করেছে বালিশ। সুন্দরী বিবি বসে আছে, মাথার চুলগুলিকে বেউলি করছে। আর যখনই বিবির জাঙ্গে আপনি মাথা দেবেন, আর বিবি যদি উবুর হয়ে আপনার মাথার চুলকে বেউলি করে, তাহলে বিবির সমস্ত নিয়ামত আপনার মুখের কাছেই জড়িত রয়েছে। এই অবস্থাতে ওই যুবক সাহাবী সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতটা বিন 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 করে পড়ছে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। বলতে বলতে এক সময় আব্দুর রহমান ইবনে আওফ কাঁদতে শুরু করে দিয়েছেন। জোরে জোরে নিঃশ্বাস নিচে, গাল ফুলিয়ে কাঁদছে, আর দুইটি চোখ দিয়ে পানি বইছে। এবার বিবি যখনই স্বামীকে দেখে নিয়েছে, সঙ্গে সঙ্গে বিবিও কাঁদতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আওফ বলছে, লিমা বাকাইতি, হে আমার বিবি তুমি কেন কাঁদছো? তখন উত্তরে বলছে, বাকাই কালি বাকাইকে, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি স্বামী আমার, আপনার চোখের পানি আমার কলজে ফাটিয়ে দিয়েছে, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি ও আমার স্বামী রে। এই বলে যখন উত্তর দিলে, তখন বিবি বলছেন, স্বামী আমার, আপনার কাঁদার কারণটা কি আমাকে বলবেন না? একটু কি আমি শুনতে পাবো না? এমন সময় ওই আব্দুর রহমান ইবনে আওফ বলছে, আর একবার শোনা, একটা বুঝে আসবে রে বেগম রে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওরে আমার বিবি রে, ওরে আমার অর্ধাঙ্গিনী, ও আমার প্রিয়া, ওরে আমার ভালোবাসা, ওরে আমার বান্ধবী, ওরে আমার পৃথিবীর আপনজন রে, আল্লাহ এই জায়গায় কি বলছে একবার ভেবে দেখ। আল্লাহ বলছে, শোন, তোদের বাড়িতে একটাই রাস্তা বানিয়েছে, আমার বাড়ি বর্ধমান, হাজারো রাস্তা দিয়ে আমি নিজের বাড়িতে যেতে পারবো, কিন্তু আমাদের বাড়ি হলো জান্নাত, আর ওই জান্নাতে যাওয়ার জন্য তোদের জন্য আমি একটা রাস্তা বানিয়েছি, যার নাম হলো পুলসেরাত। এটাকে আমি এত ফরজ করেছি, সকলকে ওই পুলসেরাতে পা দিতে হবে। চোর হোক পা দিতে হবে, লম্পট দাগাবাজ সুদারু বেঈমান মাতালকে পা দিতে হবে, নামাজিকেও যেতে হবে, পরহেজগারকে যেতে হবে, বোরখাওয়ালি যাবে, বেপরখাওয়ালি যাবে। ওটা এত ফরজ করে দিয়েছি সকলের জন্য। নামাজি, পরহেজগার, তাহাজ্জুদ পড়নেওয়ালা, এমন কি শুনেলেন, 5 ওয়াক্তের নামাজ দূরের কথা, যারা তেলাওয়াত তাহাজ্জুদ করেছে তাকেও পা দিতে হবে, বিশ্ব নবীকেও পা দিতে হবে, পৃথিবীর সমস্ত নবীকেই ওই রাস্তায় পা দিতে হবে। এটা ফরজ করেছে বেগম রে। বিশ্ব নবী ওই পুলসেরাতের ব্যাপারে বলেছেন, আরবে একটা গাছ পাওয়া যায়, গাছটার নাম হলো সাদান গাছ। সাদান রাসূল শব্দ ব্যবহার করেছেন। ওই গাছের লম্বা লম্বা ফল আছে, ফলগুলি আকুরশির মতো, যেমন বংশীতে 5 ধরে ওই রকম ফল পুলসেরাতের 2 ধারে লাখ লাখ ঝুলছে, কোটি কোটি ঝুলছে। সেই ফলগুলি এত ভয়ানক, এত আকর্ষী। আল্লাহর নবী বলছেন, যখন কোনো মানুষ পুলসেরাতে পার
হবে। মারে আমার, বোনে আমার, একটা বংশী যদি গায়ের চামড়াতে লেগে যায় তাকে জেনে নিতে হবে আর জান্নাতে যাওয়া গেল না। তাই আমি বিবি কাঁদছি সেই পুলসিরাতের ভয়ে। আমার বলা বাহুল্য ঘটনা থেকে এই কথা, তাদের সমস্ত ভোগ সামগ্রী, প্রেম প্রীতি, যৌন ক্ষুধা মিটানোর বিবিটা কাছে রয়েছে আর বিবি রয়েছে স্বামী কাছে। এই অবস্থাতে প্রেম আলাপ করতে করতে তারা জাহান্নামের ভয়ে কাঁদছে। এর জন্যই তাদের রাস্তা পরিবর্তন হচ্ছে। আর আমাদের হাতে সুদের টাকা, মদের বোতল, তখনও পর্যন্ত আল্লাহকে মনে পড়ে না। তাদের সাথে আমাদের পার্থক্য এটাই। জি ভাই, কোরআনের একটা দলিল এই চেয়ারে বসিয়ে আমি দিয়েছি, আপনাদের মনে আছে কিনা? যাদের মনে আছে হ্যাঁ বলবেন। কি বলেছিলাম? সূরা মুজাদালার একটা আয়াত, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। বলেছিলাম কিনা যে সামনে জায়গাটাকে গ্রহণ করেন, পেছনটা খালি করেন। এটা কোরআনের আয়াত। সবাই উঠে আসতে পেরেছে? একবার হ্যাঁ না বলেন। সবাই উঠে আসতে পেরেছে? সেই সময় সবাই উঠে আসতে পারেনি। তাহলে যারা পারেনি, যারা পেরেছে তারা কোরআনকে মেনেছে, যারা পারেনি তারা কেন এলো না? একবার উত্তরটা দেখ। আমি যদি এই দাবিটা করি তারা কোরআন মানলো না, সে বলবে আমি দিলে ভালোবাসি। জি না, কোরআন মানবে ওই কানে কোরআন পড়ে গেলে সঙ্গে সঙ্গে সে আমাল করবে। জি ভাই, আমি খুব বেশি টাইম আপনাদের কাছে আর নেই, তবে আমি একটা কথা বলবো। আজকে যেটা কেন্দ্রিক আলোচনা সেটা হলো মসজিদ। মসজিদ মসজিদ তো মসজিদ এর অনেক হাদিস কোরআন বর্ণনা হবে। এই জন্য মসজিদের আমি একটা শব্দ আজকে তুলিনি। আমার পরে যিনি আছেন তিনি আমার ওস্তাদ, মেনে নিতে পারেন। মৌলানা রিয়াজুল ভাই হাদিস কোরআন অনর্গল বলবে। আমি আশা রাখবো তিনি মসজিদ সম্পর্কেই বলবেন। এর জন্য ও শব্দ দিয়ে আমি যাচ্ছি না। আজকে সেলিমের বহুত দিন থেকে দাবি যে আপনি খালি সাহাবীদের ঘটনা আমাদেরকে দেবেন। এই জন্যে আজকে এই বিষয়টা ধরেছি। ছোট্ট একটি কথা আখরাতের বলে আপনাদের কাছে আমি 5 মিনিট হাত বাড়াবো। আখরাতের কথাটা একটু কান দিয়ে শোনেন। সহি হাদিসে আছে, বুখারীতে একটা বাবই আছে, বাবুল মাজাহ, ঠাট্টা ইয়ারকির বাব। ঠাট্টা করা যায়, ঠাট্টা করাটা গুনাহ নয়, কিন্তু শরীয়তের বাইরে যেন না চলে যায়। শালীর গায়ে হাত দিয়ে ঠাট্টা করা যাবে না, তো বিবিকে নিয়ে কেন করবেন না? অসুবিধা নেই, বিবিকে করলে নেকি আছে। জি ভাই, অনেকে ভাবে যে শুধু শালার সঙ্গে ইয়ারকি করা যায়, শ্বশুরের সঙ্গে করা যায়। যারা শ্বশুরের সঙ্গে ঠাট্টা করে না তারা আসল শাদি পাবে না। তার মেয়ে আছে আমার কাছে, আর তার সঙ্গে ইয়ারকি না করবো তো কার সঙ্গে করব? যেগুলো বোঝে না, কিন্তু সংযত ঠাট্টা ইয়ারকি আছে। এমনকি স্বয়ং আল্লাহ পর্যন্ত ঠাট্টা মজাক করবেন। জি, আল্লাহ ঠাট্টা করবেন। তো ছোট্ট একটা ঘটনা। একদিন সন্ধ্যার সময়, আন্ধার রাত, হযরতে আবু বকর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনকে সম্পর্কে কে শ্বশুর জামাই খেজুর খাচ্ছেন। তো আবু বকর খেজুর খাচ্ছেন, আঁটিটা নিজের দিকে রাখছে। আল্লাহ রসুল খেজুর খাচ্ছেন, আঁটিটা নিজের দিকে রাখছেন। কিছুক্ষণ পরে আল্লাহ রসুল কয়েকটা আঁটিকে এইভাবে ধরে নিয়ে জমা করে আন্ধারে আবু বকরের দিকে দিয়ে দিলেন। দিয়ে বলছে, আবু বকর, জি ইয়া রাসূলুল্লাহ, খাওয়া শেষ হলে আঁটি গুনবো কার দিকে কটা আছে। ভেজাল কেমন হলো? তো আবু বকর এবার উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আঁটি তো গুনবেন, কিন্তু কারো যদি আঁটি গিলা অভ্যাস থাকে তাকে কি করে কন্ট্রোল করবেন? আল্লাহ রসুল হাসলেন। এরকম একটা সাহাবী গেছে ডাক্তারখানা, ওর চোখে অসুখ, চোখে লাগছে। আল্লাহ রসুল বলছে, ডাক্তারখানা গেছিলেন নাকি? বলে হ্যাঁ গেছিলাম, দেখিয়ে এসছি। তো ডাক্তার কি বললো? বলছে ঠিক আছে, ভালো হয়ে যাবে, কদিন মিষ্টি খেও না, মিষ্টি জিনিস কয়েকদিন খেও না, তোমার ভালো হয়ে যাবে। তখনকার তাবিজ, জড়িবটি, ওষুধ যা দেবার দিয়েছে। ফজরের সময় আল্লাহ রসুল সালাম ফেরার পর এলান করছে, ওগো তোমাদের জন্য পাকা পাকা হাদিয়া খেজুর এসছে, তোমরা একটু দাঁড়িয়ে যাবে, খেজুরগুলো নিয়ে যাবে। ওর মনটা কেমন করছে বলেন তো? সন্ধ্যায় বলেছে যে মিষ্টি খাওয়া যাবে না, তো ও লাইনে দাঁড়িয়ে গেছে।
রসুলের হাতে খেজুর ছাড়া যায়, আল্লাহ রসুল বলছে লাও, তুমি লাও, এসো তুমি লাও, এই তুমি লাও, দিতে 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 ওর যখন পালা পড়েছে খেজুর দেওয়া বাদ দিয়ে বলছে, এই তোমাকে ডাক্তার বলেনি যে মিষ্টি খেতে পাবে না, তো তুমি কেন লাইনে দাঁড়াইলে? তখন বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার তো দুটো চোখ, একটা চোখের নাইলে অসুখ, ওইটা তরফে কিছু দেন। ইও ঠাট্টা করছে। তো সাহাবীদের ভিতরে ঠাট্টাই আর কি ছিল। এবং আল্লাহ করবেন এই ধরনের দুটি ঘটনা 2 মিনিটে বলবো, বেশি সময় নিব না। কিয়ামত যখন হবে, কঠিন কিয়ামত, কিয়ামতের দিন হিসাবের দিন, কিয়ামতের দিন হিসাবের দিন আমাদের মাথাতে ঢুকে আছে জালসা শুনে, খুতবা শুনে। তো যখন কিয়ামত শুরু হবে, হিসাব শুরু হবে, তখন আল্লাহ দুজনকে ডাকবে, আব্দুর রহমান, আব্দুর রহিম, তোরা এদিকে আয়। দুইজনকে যখন আমার মাবুদ ডাকবে, ওরা দুজনে আল্লাহর দিকে যাবে আর বলবে, জালসাতে শুনেছিলাম, খুতবাতে শুনেছিলাম, নবীজি বলেছেন, কোরআনে আছে, কিয়ামতের দিনে হিসাব হবে, চল চল চল, আল্লাহ ডেকেছে মানে এবার হিসাব আমাদের শুরু হবে। দুইজনে চলে আসবে আল্লাহর কাছে। যেই আল্লাহর কাছে পৌঁছাবে, আল্লাহ ওদেরকে বললেনই না তোরা নামাজ পড়েছিস কিনা, রোজায় থেকেছিস কিনা, কোনো কথা না বলে আমার আল্লাহ বলবে, তোরা দুজনই জাহান্নাম চলে যা। লেবে জাল, এটা আল্লাহর ঠাট্টা কিন্তু চলে এসেছে। তোকে একটা শব্দ জিজ্ঞেস করলে না, দুইজনেই জাহান্নাম যা। আব্দুর রহিম মাল্ল দৌড়, জাহান্নামের দিকে এত জোর দৌড়ছে, যত তাড়াতাড়ি ঢুকবে যেন তত ভালো হয়। আব্দুর রহমান এক পা ফেলছে, একবার আল্লাহকে দেখছে, আবার এক পা ফেলছে, আর একবার আল্লাহকে দেখছে, এইভাবে যেছে, একবার পা ফেলে একবার আল্লাহকে দেখে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, দুজনকে ধরে নিয়ে আই। ধরে নিয়ে আসা হলো, দুজনকে দাঁড় করে দেয়া হলো। আমার আল্লাহ আব্দুর রহমানকে প্রশ্ন করবে, আব্দুর রহমান, আমি কি তোমাকে জাহান্নাম যেতে বলিনি? বলেছি, হ্যাঁ বলেছেন। তবে কেন পেছন দিকে বারবার তাকাচ্ছিলে? ও দয়াল মাবুদ গো, আপনি কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে বঞ্চিত হইও না। তাই আপনি জাহান্নাম যেতে হুকুম দিলে কি হবে? এখনো আমার বিশ্বাস ছিল আপনি আমাকে দয়া করবেন। আমি আপনার দয়াটা পাওয়ার জন্য বারবার তাকাচ্ছিলাম, কখন মাবুদ ডেকে নেবে। আমার এই মলিন মুখটা দিয়ে তাকে বলবে, আব্দুর রহমান, তোকে আমি মাফ করে দিয়েছি রে। তার জন্য আমি দয়ার আশা করে বারবার আপনার দিকে তাকাচ্ছিলাম। বলবে, তুই দাঁড়া। আব্দুর রহিম, জাহান্নাম কি ভালো জায়গা না খারাপ জায়গা? বলে, খারাপ জায়গা, সেখানে দাও দাও করে আগুন জ্বলছে। তাহলে এত দ্রুত কেন তুই জাহান্নামের দিকে দৌড়ছিলি রে, একবার বল। আব্দুর রহিম উত্তরে বলবে, মাবুদ, কোনোদিন তো আপনার হুকুম মানতে পারেনি, এর জন্য জাহান্নাম হয়ে জাহান্নামি হয়ে গেছে। আজকে আপনি স্বয়ং সম্পন্ন নিজের চোখে আপনাকে দেখছে, আর আপনি আমাকে হুকুম করলেন জাহান্নাম যা। যখনই আপনি হুকুম করেছেন, জাহান্নামটা আগুনের না, জাহান্নামটা পানির না, শান্তি না অশান্তি, এটা আমার দেখার ব্যাপার নাই। আমি এত দৌড় দৌড়ছিলাম যাতে করে জাহান্নামে চট করে ঢুকে যাব। ঢুকলেই আমি আল্লাহকে বলতে পারবো, মাবুদ, আমি তোমার হুকুম তো একটা মেনেছি, আর এই হুকুমটা মানার জন্য তাড়াতাড়ি আমি জাহান্নামের ভিতরে যাচ্ছিলাম। আমি জাহান্নামীদেরকে কথা বলতে পারতাম, ও জাহান্নামের দল, তোরা শুনেলে, তোরা তো পাপের কারণে এসেছিস না কিসের কারণে এসেছিস আমার দেখার দরকার নাই। আমি জাহান্নামে এসেছি আল্লাহর হুকুমকে মানার জন্য। তাই আপনার হুকুমটা মানার জন্য আমি তাড়াতাড়ি করছিলাম, যতক্ষণ আল্লাহর হুকুম মানতে পারবো তত ভালো। আমার আল্লাহ বলবে, তোদের সঙ্গে ঠাট্টা করেছে, তোরা দুজনেই জান্নাতে চলে যা। জি, এরকম হাদিস অনেক আছে, বুখারীতে হাদিস এগুলো অনেক আছে, একটা দুটো নেই। খালি আরেকটা বলে শেষ করে দিব। সেটা কি, একটা লোক ওই হাসরের মাঠে গায়ে এইভাবে মাটি মাখবে আর চিল্লাবে, বাঁচাও, হালাক হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম, বুকে মারবে, মাথায় মারবে আর চিল্লাবে। লোকটা কি হয়েছে গো? চিল্লানোর কারণ, লোকটা খালি বলবে, আমার সব নেকি আর নেকি, শুধুমাত্র একটা গুনাহ। আমি যদি একটা নেকি পেয়ে যাই, জান্নাতের ফয়সালা পেয়ে যাব। কে আছো আমাকে একটা নেকি দেবে? আত্মীয় স্বজন কেউ দিল না, গোটা হাসরবাসী দিল না, কোথাও নেকি পেল না। শেষ মেসু যখন নৈরাশ হয়ে গেছে,
তখন জাহান্নামের লাইনে একটা লোক দাঁড়িয়ে আছে, ওর হিসাব হয়ে গেছে, আর মাত্র জাহান্নামের সিরিয়ালে রয়েছে, জাহান্নামে ঢুকবে। উই ডাকছে ওকে, যখন ও ডাকবে তখন ও বলবে, তুই এখন ঢুকবি, তুই আবার কি আমাকে ডাকবি? বলে ভাই শোন, একবার আয়, অন্তত তোর সঙ্গে জাহান্নামে ঢোকার আগে কথাটা তো বলে নি। ওর কাছে গিয়ে দাঁড়াবে, বলবে আমার তো সবই গুনাহ, একটা মাত্র নেকি, এটা থাকলেই কি না থাকলে কি, আমাকে তো জাহান্নাম যেতেই হচ্ছে, এই নেকিটা নিয়ে তুই তো জান্নাতে চলে যা। যখন ওকে জান্নাতে ওই নেকিটা দিয়ে দেবে, মারবে তোর আল্লাহর কাছে, আল্লাহ আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি বেঁচে গেছি, মাবুদ আমাকে জান্নাতের ফয়সালা দেন। আল্লাহ সব জানেন, বোঝেন। তারপরও আল্লাহ বলবে, আজকের এই কঠিন দিনে তোকে কে নেকি দান করলো বল, তাকে ধরে নিয়ে আয়। এবার ও যাবে ওকে ধরে আনতে, বলবে আমার জিয়ে লাভ নাই, আমি দেখে নিয়েছি আমার ফেরেশতাতে জানে কি ওজন করেছে, তাতে সব ঠিক ঠিক করেছে, আর আল্লাহর কাছে জিয়ে লাভ নাই। এখন ই বলবে, ভাই তুই একবার আমার সঙ্গে আয়, এই বলে ডেকে নিয়ে গিয়ে যখন ওকে পৌঁছিয়ে দেবে আল্লাহর কাছে, আল্লাহ জানেন। তারপরে বলবে, বান্দা তুমি কেন নেকি দান করলে বলো, আজকের দিনে কি আমার নেকির অভাব আছে নাকি? আমি কাউকে মাফ করতে পারতাম না, আমার গোটা অনেক কি কোনো অভাব আছে? আজকের কঠিন দিনে তুমি কেমন করে নেকিটাকে দান করেছো বলো? আল্লাহকে তখন বলবে, মাবুদ আমি দান করেছি এই জন্য যে আমি জাহান্নাম যেছি, সেও যাবে, কেন তা একটা নেকি ওকে দিয়ে যদি ওই জান্নাতি হয়তো অনেক ভালো হয়ে যায়, তাই আমি ওকে দান করে দিলাম। রব্বুল আলামিন বলবে, বান্দারে যদি মানুষ হয়ে মানুষকে তুমি একটা নেকি দান করে দিতে পারো, তা আমি রব তোমাকে মাফ করে দিয়েছি, দুজনেই জান্নাতে চলে যাও। ভাইরা আমার, ছোট কোনো একটা নেকি দেখে আল্লাহ মাফ করতে পারে। আল্লাহর গোলাম কেউ আছেন 5,000 10,000 দেনেওয়ালা? জি ভাই, 5,000 10,000 দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম একটাও নাই। জি, ওখানে ও কত দিয়ে গেল সেটা? বেনামিতে 5,000, আর ইস্তাজুল হক 10,000 দিয়েছে। আর কেউ আছেন ভাই আমার? জি, আরে সুবহানাল্লাহ, একটা মেয়ে নাকের ছবি দিয়ে দিয়েছে। কোন পাগলি রে, খামকা এটা খুলে দিলি, ঘরে থাকলে কত লাভ হতো। জি, এই যে নাকের একটা, একদিন কালেকশন করতে করতে 36টা নাকের চলে এসছে। জি, সব সখীরে পার করি বলিব এ গ্রামের এলাকার মা বোনেদের পার করিব, লিব কানের সোনা প্রাণ সখী গো, আমার নবী জান্নাত ঘাটের মাঝি, আমি তার শোনাবি না কিছুই বুঝি না। মা বোনেরা আমার, এই সোনা দিয়েছিল মুতার যুদ্ধে, মেয়েরা দিয়েছিলেন সোনা, মুতার যুদ্ধে মেয়েরা নাকের কানের খুলে দিয়েছিলেন। মা বোনেরা আমার, আপনারাও কিছু করে দেন, বাপ ভাইরা আল্লাহ রাস্তে দেন। উঠে যেন না, মজলিসকে ভাঙিয়েন না, উঠে যেন না, মজলিসকে ভাঙিয়েন না। ফজরের নামাজ রাত 12টার পরেও হবে, অসুবিধা নেই। এসার নামাজ কোনো অসুবিধা নেই। এরপরে যে বক্তা আসছে ভালো করে শুনেন, আমি তো কোনোদিন পারলে এসার নামাজ পড়ে উঠি, আবার তাড়াহুড়ো হলে এসা কোনোদিন শেষ দিকে পড়ি। দেন যত আছে দিন, পকেটে যে কটা আছে বের করে দেন। গোবিন্দপুর রেলগেট মসজিদের জামাতের তরফ থেকে 5,000 টাকা। দেখেন চিন্তাগুলো কত সুন্দর, আহা। এরকম যদি এক একটা মসজিদের জামাত থেকে আসে, কত আছে? 500 টাকা। আর পকেটে কিছু নেই বাবজি, 10টা টাকাও নাই। আমাকে দিবেন, একটু চাটা খাবো, রাস্তাতে ধুলিয়ান যাবো তো। নাই গো, দিবেন না। 500 নগদ আর 5 ব্যাগ সিমেন্ট। আর কেউ আছেন ভাই আমার? আল্লাহর গোলাম আর কেউ আছেন? রিজ্জাক শেখ 4,000 দিয়েছেন। জি, কেউ আছেন আল্লাহর বান্দা? বেনামিতে 5,000, মাশাআল্লাহ। আব্দুল সালাম সোলপাড়া 5,000। আর কেউ আছেন ভাই আমার? বলেন। জি, তাহলে এখন কি করবেন? আসছেন বললে হবে না, ওই তো চলে এসছে। আরে সুবহানাল্লাহ। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদেরকে নিয়ে সফরে বের হয়েছেন। যেতে যেতে মরুভূমির প্রান্তে নবীজি বললেন, এখানে তাঁবু গেড়ে নাও। সেখানে তাঁবু গেড়ে দেওয়া হলো। বলে এখানে দীর্ঘ সময় থাকবো, রান্না খাওয়া গোসল নামাজের ব্যবস্থা লাগাও। কেউ হাঁড়ি ধুতে লাগলো, কেউ তাঁবু ব্যবস্থা করতে লাগলো। কোনো সাহাবী লকড়ি আনতে চলে গেলেন, কেউ চুলাগুলোকে রেডি করছেন, রান্না করে খেতে হবে। চারিদিকে কাজ চলছে চলছে চলছে। এমন সময় সাহাবীরা
কোনো একটা গাধাকে পেয়ে গেছে জঙ্গলে, ধরে নিয়ে এসে ওকে জবাই করেছে। জবাই করে সুন্দর করে পিস পিস করে মাংস করেছে। মাংস করে ওকে হাঁড়িতে দিয়েছে। হাঁড়ি টকবক করে এবার ফুটছে, কড়া মশলা দিয়ে রান্না হচ্ছে। মনে মনে ভাবছে এবার নামবে রে, এবার খাবো আমি, এক পিস ভালো করে খাবো, ছাতির মাংস খাবো। মনে মনে ভাবছে এবার কলিজাটা খাবো। এবার রান্না হয়ে গেছে, আর মাত্র 2-1 মিনিট বাকি আছে। এমন সময় জিবরাইল আমিন আসলেন নবীজির কাছে, ফিরে চলে গেলেন। 2টা জিনিসকে হারাম করে দিলেন। একটা হলো নিকাহি মুতা হারাম, আর একটা হলো গাধার মাংস হারাম। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবী, তুমি বলে দাও, এলান করে দাও, 2টি জিনিসকে আজকে হারাম ঘোষণা করা হলো। এবার সাহাবী বের হয়ে বললেন, হে রাসূলের রাবিরা, তোমরা কান করে শোনো, নিকাহি মুতা হারাম। কন্ট্রাক্টে বিয়ে আগে হালাল ছিল। আমি পাতেন্ডা এসেছি জালসা করতে, কোন মেয়ের সঙ্গে 4 ঘন্টার বউ কন্ট্রাক্ট করে নিলাম, সে আমার সঙ্গে 4 ঘন্টা কাটাবে। বিয়ে পড়ানো হয়ে গেল, আমি 4 ঘন্টা পরে সে অটোমেটিক তালাক হয়ে গেল। এইটাকে বলা হতো নিকাহে মুতা, মানে কন্ট্রাক্ট ভিত্তিক একটা বিয়ে, এটাকে হারাম করা হলো। আর যে গাধাকে তোমরা জবাই করেছ এবং আর রান্না হতে চলেছে, এই গাধার মাংসকে আল্লাহ হারাম করে দিলেন। 2টা হারাম। নুন দেখার লেগে যে থালা ধরেছিল, থালা ফেলে দিলে লাভ কি হবে? যে জাল ঠেলছিল বলছে লোকড়ি ঢেলে আর কি করবি? সাহেবরা বলছে কি করবি কর। হাঁড়িটাকে এরকম ধরলো, টানতে টানতে চুলার এক পাশে নিয়ে এসে ওই চুলাতেই হর হর করে ঢেলে দিল। একটা পিস মুখে দিল না। ও আমার বন্ধুরে, বিড়ি হারাম খবরটা কি কানে পৌঁছায়নি? সুদ হারাম খবরটা কি কানে পৌঁছায়নি? তোমাদের কানে কি জর্দা হারাম, গুটকা হারাম পৌঁছায়নি? এখনো কেন চলছে? সাহাবীদের দিকে আল্লাহ এমনি আঙুল তুলেনি। ঈমান আনবি তো ওদের মতো আন। যখন ওদের কানে হুকুম পৌঁছেছে, হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। জি ভাইরা আমার, এবার নারী পুরুষ সমন্বয় একটা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। সাহাবীটার নাম আব্দুর রহমান ইবনে আওফ। সাহাবীটার নাম আব্দুর রহমান ইবনে আওফ। মা আমার, বোন আমার, ও ঘরে শুয়ে আছে বিবির জাঙ্গে মাথা দিয়ে, বালিশ নেয়নি, বিবির জাঙ্গে করেছে বালিশ। সুন্দরী বিবি বসে আছে, মাথার চুলগুলিকে বেউলি করছে। আর যখনই বিবির জায়গায় আপনি মাথা দেবেন, আর বিবি যদি উবুর হয়ে আপনার মাথার চুলকে বেউলি করে, তাহলে বিবির সমস্ত নিয়ামত আপনার মুখের কাছেই জড়িত রয়েছে। এই অবস্থাতে ওই যুবক সাহাবী সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতটা বিন 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 করে পড়ছে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। বলতে বলতে এক সময় আব্দুর রহমান ইবনে আওফ কাঁদতে শুরু করে দিয়েছেন। জোরে জোরে নিঃশ্বাস নিচে, গাল ফুলিয়ে কাঁদছে, আর 2টি চোখ দিয়ে পানি বইছে। এবার বিবি যখনই স্বামীকে দেখে নিয়েছে, সঙ্গে সঙ্গে বিবিও কাঁদতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আওফ বলছে, লিমা বাকাইতি, হে আমার বিবি তুমি কেন কাঁদছো?
তখন উত্তরে বলছে বাকাই কালি বাকাইকে, আপনি কাঁদছেনের জন্য আমি কাঁদছি স্বামী আমার, আপনার চোখের পানি আমার কলজে ফাটিয়ে দিয়েছে, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি ও আমার স্বামী রে। এই বলে যখন উত্তর দিলে তখন বিবি বলছেন স্বামী আমার, আপনার কাঁদার কারণটা কি আমাকে বলবেন না? একটু কি আমি শুনতে পাবো না? এমন সময় ওই আব্দুর রহমান ইবনে আওফ বলছে আর একবার শোনা, একটা বুঝে আসবে রে বেগম রে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলা রব্বিকা হাতমান মাকদিয়া। ওরে আমার বিবি রে, ওরে আমার অর্ধাঙ্গিনী, ও আমার প্রিয়া, ওরে আমার ভালোবাসা, ওরে আমার বান্ধবী, ওরে আমার পৃথিবীর আপনজন রে, আল্লাহ এই জায়গায় কি বলছে একবার ভেবে দেখ। আল্লাহ বলছে শোন, তোদের বাড়িতে একটাই রাস্তা বানিয়েছে, আমার বাড়ি বর্ধমান, হাজারো রাস্তা দিয়ে আমি নিজের বাড়িতে যেতে পারবো, কিন্তু আমাদের বাড়ি হলো জান্নাত, আর ওই জান্নাতে যাওয়ার জন্য তোদের জন্য আমি একটা রাস্তা বানিয়েছি যার নাম হলো পুলসেরাত। এটাকে আমি এত ফরজ করেছি, সকলকে ওই পুলসেরাতে পা দিতে হবে, চোর হোক পা দিতে হবে, লম্পট দাগাবাজ সুদারু বেঈমান মাতালকে পা দিতে হবে, নামাজিকেও যেতে হবে, পরহেজগারকে যেতে হবে, বোরখাওয়ালি যাবে, বেপরখাওয়ালি যাবে, ওটা এত ফরজ করে দিয়েছি সকলের জন্য। নামাজি পরহেজগার তাহাজ্জুদ পড়নেওয়ালা এমন কি শুনেলেন, 5 ওয়াক্ত নামাজ দূরের কথা যারা তেলাওয়াত তাহাজ্জুদ করেছে তাকেও পা দিতে হবে, বিশ্ব নবীকেও পা দিতে হবে, পৃথিবীর সমস্ত নবীকেই ওই রাস্তায় পা দিতে হবে, এটা ফরজ করেছে বেগম রে। বিশ্ব নবী ওই পুলসেরাতের ব্যাপারে বলেছেন, আরবে একটা গাছ পাওয়া যায়, গাছটার নাম হলো সাদান গাছ, কাসাদান রাসূল শব্দ ব্যবহার করেছেন। ওই গাছের লম্বা লম্বা ফল আছে, ফলগুলি আকুর্ষির মতো, যেমন বংশীতে 5 ধরে ওই রকম ফল পুলসেরাতের 2 ধারে লাখ লাখ ঝুলছে, কোটি কোটি ঝুলছে, সেই ফলগুলি এত ভয়ানক, এত আকর্ষী। আল্লাহর নবী বলছেন যখন কোনো মানুষ পুলসেরাতে পার হবে, মারে আমার বন্ধে আমার, একটা বংশী যদি গায়ের চামড়াতে লেগে যায় তাকে জেনে নিতে হবে আর জান্নাতে যাওয়া গেল না। তাই আমি বিবি কাঁদছি সেই পুলসেরাতের ভয়ে। আমার বলা বাহুল্য ঘটনা থেকে এই কথা, তাদের সমস্ত ভোগ সামগ্রী, প্রেম প্রীতি, যৌন ক্ষুধা মিটানোর বিবিটা কাছে রয়েছে, আর বিবি রয়েছে স্বামী কাছে। এই অবস্থাতে প্রেম আলাপ করতে করতে তারা জাহান্নামের ভয়ে কাঁদছে, এর জন্যই তাদের রাস্তা পরিবর্তন হচ্ছে। আর আমাদের হাতে সুদের টাকা, মদের বোতল, তখনও পর্যন্ত আল্লাহকে মনে পড়ে না। তাদের সাথে আমাদের পার্থক্য এটাই। জি ভাই, কোরআনের একটা দলিল এই চেয়ারে বসি আমি দিয়েছি, আপনাদের মনে আছে কিনা? যাদের মনে আছে হ্যাঁ বলবেন। কি বলেছিলাম? সূরা মুজাদালার একটা আয়াত, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। বলেছিলাম কিনা যে সামনে জায়গাটাকে গ্রহণ করেন, পেছনটা খালি করেন, এটা কোরআনের আয়াত। সবাই উঠে আসতে পেরেছে? একবার হ্যাঁ না বলেন, সবাই উঠে আসতে পেরেছে? সেই সময় সবাই উঠে আসতে পারেনি। তাহলে যারা পারেনি, যারা পেরেছে তারা কোরআনকে মেনেছে, যারা পারেনি তারা কেন এলো না? একবার উত্তরটা দেখ। আমি যদি এই দাবিটা করি তারা কোরআন মানলো না, সে বলবে আমি দিলে ভালোবাসি। জি না, কোরআন মানবে ওই কানে কোরআন পড়ে গেলে সঙ্গে সঙ্গে সে আমাল করবে। জি ভাই, আমি খুব বেশি টাইম আপনাদের কাছে আর নেই, তবে আমি একটা কথা বলবো। আজকে যেটা কেন্দ্রিক আলোচনা সেটা হলো মসজিদ। মসজিদ মসজিদ তো মসজিদ এর অনেক হাদিস কোরআন বর্ণনা হবে, এই জন্য মসজিদের আমি একটা শব্দ আজকে তুলিনি। আমার পরে যিনি আছেন তিনি আমার ওস্তাদ মেনে নিতে পারেন, মৌলানা রিয়াজুল ভাই হাদিস কোরআন অনর্গল বলবে, আমি আশা রাখবো তিনি মসজিদ সম্পর্কেই বলবেন, এর জন্য ও শব্দ দিয়ে আমি যাচ্ছি না। আজকে
সেলিমের বহুত দিন থেকে দাবি যে আপনি খালি সাহাবীদের ঘটনা আমাদেরকে দেবেন, এই জন্য আজকে এই বিষয়টা ধরেছি। ছোট্ট একটি কথা আখরাতের বলে আপনাদের কাছে আমি 5 মিনিট হাত বাড়াবো। আখরাতের কথাটা একটু কান দিয়ে শোনেন। সহি হাদিসে আছে, বুখারীতে একটা বাবই আছে, বাবুল মাজাহ, ঠাট্টা ইয়ারকির বাব। ঠাট্টা করা যায়, ঠাট্টা করাটা গুনাহ লয়, কিন্তু শরীয়তের বাইরে যেন না চলে যায়। শালির গায়ে হাত দিয়ে ঠাট্টা করা যাবে না, তো বিবিকে নিয়ে কেন করবেন না? অসুবিধা নেই, বিবিকে করলে নেকি আছে। জি ভাই, অনেকে ভাবে যে শুধু শালার সঙ্গে আর কি করা যায়, শ্বশুরের সঙ্গে করা যায়। যারা শ্বশুরের সঙ্গে ঠাট্টা করে না তারা আসল শাদি পাবে না। তার মেয়ে আছে আমার কাছে, আর তার সঙ্গে আর কি না করবো তো কার সঙ্গে করব? যেগুলো বোঝে না, কিন্তু সংযত ঠাট্টা আর কি আছে। এমন কি স্বয়ং আল্লাহ পর্যন্ত ঠাট্টা মজাক করবেন। জি, আল্লাহ ঠাট্টা করবেন। তো ছোট্ট একটা ঘটনা, একদিন সন্ধ্যার সময় আন্ধার রাত, হযরতে আবু বকর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনকে সম্পর্কে কে শ্বশুর জামাই খেজুর খাচ্ছেন। তো আবু বকর খেজুর খাচ্ছে, আঁটিটা নিজের দিকে রাখছে। আল্লাহ রসুল খেজুর খাচ্ছেন, আঁটিটা নিজের দিকে রাখছেন। কিছুক্ষণ পরে আল্লাহ রসুল কয়েকটা আঁটিকে এইভাবে ধরে নিয়ে জমা করে আন্ধারে আবু বকরের দিকে দিয়ে দিলেন। দিয়ে বলছে, আবু বকর, জি ইয়া রাসূলুল্লাহ, খাওয়া শেষ হলে আঁটি গুনবো কার দিকে কটা আছে। ভেজাল কেমন হলো? তো আবু বকর এবার উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আঁটি তো গুনবেন, কিন্তু কারো যদি আঁটি গিলা অভ্যাস থাকে তাকে কি করে কন্ট্রোল করবেন? আল্লাহ রসুল হাসলেন। এরকম একটা সাহাবী গেছে ডাক্তারখানা, ওর চোখে অসুখ, চোখে লাগছে। আল্লাহ রসুল বলছে, ডাক্তারখানায় গেছিলে নাকি? বলে হ্যাঁ গেছিলাম, দেখিয়ে এসছি। তো ডাক্তার কি বললো? বলছে ঠিক আছে, ভালো হয়ে যাবে, কদিন মিষ্টি খেও না, মিষ্টি জিনিস কয়েকদিন খেও না, তোমার ভালো হয়ে যাবে। তখনকার তাবিজ জড়িবটি ওষুধ যা দেবার দিয়েছে। ফজরের সময় আল্লাহ রসুল সালাম ফেরার পর এলান করছে, ওগো তোমাদের জন্য পাকা পাকা হাদিয়া খেজুর এসছে, তোমরা একটু দাঁড়িয়ে যাবে, খেজুরগুলো নিয়ে যাবে। ওর মনটা কেমন করছে বলেন তো? সন্ধ্যায় বলেছে যে মিষ্টি খাওয়া যাবে না, তো ও লাইনে দাঁড়িয়ে গেছে। রসুলের হাতে খেজুর ছাড়া যায়, আল্লাহ রসুল বলছে লাও, তুমি লাও, এসো তুমি লাও, এই তুমি লাও। দিতে 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 ওর যখন পালা পড়েছে খেজুর দেওয়া বাদ দিয়ে বলছে, এই তোমাকে ডাক্তার বলেনি যে মিষ্টি খেতে পাবে না, তো তুমি কেন লাইনে দাঁড়াইলে? তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দুটো চোখ, একটা চোখের নাইলে অসুখ, ওইটা তরফে কিছু দেন। ইও আর ঠাট্টা করছে। তো সাহাবীদের ভিতরে ঠাট্টাই আর কি ছিল। এবং আল্লাহ করবেন, আল্লাহ করবেন। এই ধরনের দুটি ঘটনা 2 মিনিটে বলবো, বেশি সময় নিব না। কিয়ামত যখন হবে, কঠিন কিয়ামত, কিয়ামতের দিন হিসাবের দিন, কিয়ামতের দিন হিসাবের দিন আমাদের মাথাতে ঢুকে আছে জালসা শুনে, খুতবা শুনে। তো যখন কিয়ামত শুরু হবে, হিসাব শুরু হবে, তখন আল্লাহ দুজনকে ডাকবে, আব্দুর রহমান, আব্দুর রহিম, তোরা এদিকে আয়। দুইজনকে যখন আমার মাবুদ ডাকবে, ওরা দুজনে আল্লাহর দিকে যাবে আর বলবে, জালসাতে শুনেছিলাম, খুতবাতে শুনেছিলাম, নবীজি বলেছেন, কোরআনে আছে, কিয়ামতের দিনে হিসাব হবে। চল চল চল, আল্লাহ ডেকেছে মানে এবার হিসাব আমাদের শুরু হবে। দুইজনে চলে আসবে আল্লাহর কাছে। যেই আল্লাহর কাছে পৌঁছাবে, আল্লাহ ওদেরকে বললেনই না তোরা নামাজ পড়েছিস কিনা, রোজায় থেকেছিস কিনা, কোনো কথা না বলে আমার আল্লাহ বলবে, তোরা দুজনই জাহান্নাম চলে যা। লে বেজাল, এটা আল্লাহর ঠাট্টা। কিন্তু চলে এসেছে, তোকে একটা শব্দ জিজ্ঞেস করলে না, দুজনেই জাহান্নাম যা। আব্দুর রহিম মাল্ল দৌড়, জাহান্নামের দিকে এত জোর দৌড়ছে, যত তাড়াতাড়ি ঢুকবে যেন তত ভালো হয়। আব্দুর রহমান এক পা ফেলছে, একবার আল্লাহকে দেখছে, আবার এক পা ফেলছে, আর একবার আল্লাহকে দেখছে। এইভাবে যেছে, একবার পা ফেলে একবার আল্লাহকে দেখে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, দুজনকে ধরে নিয়ে আই। ধরে নিয়ে আসা হলো, দুজনকে দাঁড় করে দেয়া হলো। আমার আল্লাহ আব্দুর রহমানকে প্রশ্ন করবে, আব্দুর রহমান, আমি কি তোমাকে জাহান্নাম যেতে বলিনি? বলেছি হ্যাঁ বলেছেন, তবে কেন পেছন দিকে বারবার তাকাচ্ছিলে? ও দয়াল মাবুদ গো,
আপনি কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে বঞ্চিত হইও না। তাই আপনি জাহান্নাম যেতে হুকুম দিলে কি হবে? এখনো আমার বিশ্বাস ছিল আপনি আমাকে দয়া করবেন। আমি আপনার দয়াটা পাওয়ার জন্যে বারবার তাকাচ্ছিলাম কখন মাবুদ ডেকে নেবে, আমার এই মলিন মুখটা দিয়ে তাকে বলবে আব্দুর রহমান তোকে আমি মাফ করে দিয়েছি রে। তার জন্য আমি দয়ার আশা করে বারবার আপনার দিকে তাকাচ্ছিলাম। বলবে তুই দাঁড়া আব্দুর রহিম, জাহান্নাম কি ভালো জায়গা না খারাপ জায়গা? বলে খারাপ জায়গা, সেখানে দাও দাও করে আগুন জ্বলছে। তাহলে এত দ্রুত কেন তুই জাহান্নামের দিকে দৌড়ছিলি রে, একবার বল। আব্দুর রহিম উত্তরে বলবে মাবুদ কোনোদিন তো আপনার হুকুম মানতে পারেনি, এর জন্য জাহান্নামি হয়ে গেছে। আজকে আপনি স্বয়ং